হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইনিং জার্নি। সবাইকে কৃষ্ণ জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তারা তো জানেনই যে আমার ঘরে গোপাল রয়েছে। গোপালের জন্মদিন বলে কথা, পালন তো করতেই হবে। আর আজকে জন্মাষ্টমী কিভাবে উদযাপন করলাম সেই ভিডিও সবার সাথে শেয়ার করছি। যদিও একলা হাতে সমস্ত কাজ করতে যে পুরোপুরি সব কিছুর ভিডিও করতে পারিনি, তবে মাঝে মাঝে ছোট ছোট দু একটা ক্লিপ নিয়ে রেখেছিলাম আর সেটাই জুড়ে একটা ভিডিও বানিয়ে সবার সাথে শেয়ার করছি। শুধু ইউটিউবে শেয়ার করাই না, এখানে শেয়ার করার সাথে সাথে সারা জীবন নিজের কাছেও স্মৃতিতে থেকে যাবে যে এই প্রবাসের জীবনে অনেক অসুবিধা সত্ত্বেও কিভাবে গোপালের জন্মদিন পালন করেছিলাম। এখন 12টা মতো বাজে। আমি সকাল থেকে উঠে বাবুই পাখি স্কুলে চলে যাওয়ার পর থেকে সমস্ত কিছু পরিষ্কার করে ধোয়া মোছা করে স্নান করে এসে তারপরে ঠাকুরের রান্নাটা শুরু করেছিলাম। আমার পায়েস আর মালপোয়া, লুচি এসব হয়ে গেছে। এবার গোপালকে স্নান করিয়ে দেব। তো গোপালের জন্য একটা নতুন জামাও কিনে নিয়ে এসেছি। এই ছোট্ট ছোট্ট জামাটা গোপালের জন্য একটা মন্দিরে ঘুরতে গেছিলাম, তার পাশে একটা ইন্ডিয়ান স্টোর ছিল, তো সেখানে ঠাকুরের সমস্ত জিনিস পাওয়া যাচ্ছিল, সেইখান থেকে কিনে নিয়ে এসেছিলাম। এবার গোপালকে উঠিয়ে স্নান করাবো আর তারপরে নতুন জামা গয়না পরিয়ে গোপালকে সাজিয়ে দেব। এখানে আমার কাছে গঙ্গা জল নেই, তাই এমনি জলে দুধ, মধু আর ঘি মিশিয়ে গোপালকে স্নান করাবো। আর ফুলও সেভাবে পাইনি। গাছে ফুল ফুটেছে, মানে আমার বারান্দায় বেশ অনেকগুলো গাছ লাগিয়েছি, তো সেখানে যে ফুলগুলো ফুটেছে সেই ফুল দিয়েই ঠাকুরকে সাজাবো। আসলে এখানে তো আমাদের একদম নতুন সংসার, খুব বেশি বাসনপত্রও নেই। বাড়িতে আমার শাশুড়ির প্রচুর প্রচুর পুজোর বাসন রয়েছে, তো ওখানে খুব ভালোভাবে সব কিছু করা হয়। এই অনুষ্ঠানগুলো আমরা বাড়িতে খুব ভালোভাবে উদযাপন করি। এবার এখানে যেহেতু বাসনপত্র কম, তাই ছোটোখাটো করে একদম পুজোটা করেছি। তবে যতটা করেছি একদম মন থেকে, ভক্তি আর ভক্তির ওপরে আর কিছু নেই। তো সবাই সাথে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। এবার গোপালের স্নান হয়ে গেছে, গোপাল এবার সাজুগুজু করবে। আর আমি জানি না কতটা কি ভালো করে ক্যাপচার করতে পারছি কি পারছি না, তারপরেও সবাইকে দেখার অনুরোধ করলাম। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা চ্যানেলের নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর গোপালের স্নান হয়ে গেছে, এবার গোপাল নতুন জামা পরে সাজুগুজু করে নেবে। আছে ইন্ডিয়ার সাথে এখানে টাইমের ডিফারেন্স প্রায় 14.5 ঘন্টা। এখানে আমরা ব্যাকে এগোচ্ছি, তাই অনেকক্ষণ আগে অষ্টমী তিথি লেগে গেছে। এখন আমি কিছুক্ষণের জন্য বাবুই পাখি স্কুল থেকে এসে গেছে, তো ওদেরকে স্নান করিয়ে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে তারপর আমি দুপুরের ভোগটা গোপালকে নিবেদন করব। কথা বলতে বলতে বাবুই পাখি স্নান খাওয়া হয়ে গেছে। এখন আমি দুপুরের ভোগটা গোপালকে নিবেদন করব। আমার সব কিছু রেডি হয়ে গেছে, এখন প্রায় 3:30-4টে বাজে। আমি নিয়মকানুন তেমন জানি না, যেটা মন থেকে আসে সেটাই করি। এখন দুপুরের ভোগটা নিবেদন করব, ফল, মিষ্টি, লুচি, পায়েস আর মালপোয়া এই সমস্তগুলো দিয়ে দুপুরের ভোগটা নিবেদন করব। তারপর সন্ধেবেলা আর একবার পুজো দিয়ে নেব। সবাই সাথে থেকে পুরো ভিডিওটি দেখতে থাকুন।
দুপুরের পরে সমস্ত গোছগাছ করে তারপর আমি অন্নভোগটা রান্না করে এখন এটা ঠাকুরকে নিবেদন করলাম। আমার শ্বশুর বাড়িতে আলাদা করে পারণ করা হয় না, আমি সেভাবেই প্রথম থেকে দেখেছি, তাই এটাই করি আমিও। জানি না কতটা কি নিয়মকানুন ঠিকঠাক হয়, তবে যেটুকুই করি ভক্তি সাথে থাকে অবশ্যই, পুরোটাই ভক্তি ভরে করি। আর সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা